আসার পরের দিন আমি এখানে এসেছি মূলত তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। আপনারা জানেন গত 22 তারিখ থেকে 26 তারিখ ছিল আমাদের তিস্তার 2 দিনের গণসংযোগ এবং ঈদ শুভেচ্ছা, এবং 28 তারিখ ঈদুল আজহার দিন তিস্তার 2 তীরে ছিল আমাদের প্রতিটা ঈদগাহ মাঠে আমরা বিশেষ মোনাজাতের আয়োজন করেছি এবং তা সফলভাবে তারা করেছে তিস্তার 2 পারের মানুষ। আজকে আমি এসেছি মূলত আমরা জানেন আগামী 5 তারিখ রংপুর টাউন হলে আমরা সর্বজন সংহতি সভা আহ্বান করেছি। যে সর্বজন সংহতি সভায় তিস্তার 2 পারের মাননীয় সংসদ সদস্যগণ, তিস্তার 2 তীরের জনপ্রতিনিধিগণ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তাদের বিভিন্ন পেশাজীবী তাদের নিয়ে আগামী 5 তারিখ আমরা রংপুর টাউন হলে বেলা 3টার সময় আমরা সংহতি সভা আহ্বান করেছি। সেই আহ্বানের অংশ হিসাবে আমি এসেছি, আমাদের যে দাওয়াতপত্র তাদেরকে জানানো সেই উপলক্ষে এসেছি। এখান থেকে আমরা ইদানিংকালে আমি কালীগঞ্জ, হাতিবান্ধা এবং এখন আমি দোয়ানি ব্যারেজ হয়ে এখান থেকে আমি ডিমলা যাব। এই যে কর্মীরা যারা এই কার্ডগুলো বন্টন করে তাদের সাথে যোগাযোগ আমাদের। এরপরে 5 তারিখের পর জুন মাস ব্যাপী আমরা বাজেটের জন্য তিস্তার বরাদ্দ হয়, বিশেষ বরাদ্দ দেওয়া হয় এবং বাজেটে এটার মধ্য দিয়ে আমরা চাইব 1 থেকে 5 টাকা এই দাবিতে আমরা আন্দোলন করছি। এবং আগামী 1 তারিখে আমরা তিস্তার 2 তীরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ পদযাত্রা করবে। সেই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যে আগামী দিন কর্মসূচি দেব সেই কর্মসূচির প্রস্তুতি আমরা নিচ্ছি। আমি এখানে বিশেষ করে অবদান আমরা জানি এই সরকার নতুন, আমাদের ধারণা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন তিনি পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিণার কাজ জুলাই মাস থেকে একসাথে শুরু করবে। এই জন্য তাকে ধন্যবাদ জানাই, কিন্তু আমাদের সংশয়টাও জানাই। আমাদের সংশয় হচ্ছে আপনি 2টা কাজ যখন একসাথে করবেন, 2টা একসাথে থেকে পাস করলেন না কেন? এখনও সময় আছে। এইটা যদি 1 জুলাই থেকে আপনারা কাজ করেন তা আমি আপনাদের কাছে প্রত্যাশা করব আপনি বাজেটে বিশেষ বরাদ্দ দিয়ে আপনি এটা শুরু করেন। আমরা বলছি আবারও, আমরা কোনো ভূ রাজনৈতিক চাপে নয়, আমরা নিজস্ব টাকায় আমরা তিস্তা মহাপুরা বাস্তবায়ন চাই এবং নিজস্ব টাকা কীভাবে আসবে সেই ব্যাপারেও আমরা দিক নির্দেশনা দিয়েছি। আমরা বলছি তিস্তা কর্তৃপক্ষ গঠন করো, আমরা বলছি তিস্তা বন্ড চালু করো, আমরা বলছি তিস্তার যে বালু এবং পাথর উঠবে সেটি বিক্রয় করে প্রচুর রাজস্ব আসবে, আমরা বলছি বিশেষ বরাদ্দ দিন, আমরা বলছি আপনারা জনগণের প্রতি আহ্বান জানান তিস্তা কর্তৃপক্ষের মধ্যে দিয়ে আমরা যে আমাদেরকে এই তিস্তা মহাপুরকে বাস্তবায়নের জন্য সাহায্য করুন। আমার মনে হয় দেশি বিদেশি অনেক বাঙালি আছে যারা এটা সাহায্য করে। আমরা বলছি পিডি নিয়োগ করুন। আপনি যেহেতু বলেছেন যে জুলাই থেকে পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপুরের কাজ একসাথে শুরু হবে, এর আস্থায় ফিরিয়ে আনতে গেলে জনগণের এই প্রত্যাশাটা পূরণ করতে হলে আপনার কথার বিশ্বাসযোগ্যতা রাখতে হলে আপনি অবশ্যই পিডি নিয়োগ দেন, 1 থেকে 5 করেন, বাজেটে বরাদ্দ দেন। আমরা আপনার সাথে আছি, নতুবা জুলাই থেকে আমরা তিস্তা পারের মানুষ আর বসে থাকবে না। আমরা দেখেছি আওয়ামী সরকার তারা এটি বাস্তবায়ন করতে পারে নাই। আমরা দেখছি অন্তর্বর্তী সরকার 2026 সালে 1 জানুয়ারি উদ্বোধনের কথা বলছে কিন্তু করতে পারে নাই। আপনারাও এই বলতেছেন পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপুর একসাথে হবে, যেহেতু পদ্মা ব্যারেজের আপনারা 1 থেকে 5 করেছেন টাকা কিন্তু তিস্তারটা করেননি। আমরা জনগণ এখানে বিশ্বাস পাচ্ছে না। আমরা চাই আপনি সেই বিশ্বাস স্থাপন করুন, পার্লামেন্টে পাস করুন, 1 থেকে 5 করুন, পিডি নিয়োগ করুন, এই আহ্বান রাখছি। আমি আপাতত আপনাদের এই দোয়ানি ব্যারেজ থেকে আমি দেখছি এখানে প্রচুর লোকের সমাগম, যেহেতু রংপুর বিভাগের চিত্র বিনোদনের বলা যায় কোনো কোনো সুস্থভাবে এখানে যে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠবে সেটি আমি কিন্তু এখানে দেখি নাই। মানুষ এখানে আছে কোনো রকমের, তারা কিন্তু হাজার হাজার মানুষ তিস্তায় ভরে গেছে, তিস্তা ব্যারেজ পরিপূর্ণ। আমরা চাই যে এখানে একটা ভালো পর্যটন কেন্দ্র হতে পারে। তিস্তা মহাপুরে বাস্তবায়ন হলে গোটা তিস্তা 2 তীরে এরকম অসংখ্য পর্যটন গড়ে উঠতে পারে, যেটা দেশি বিদেশিদেরকে এখানে আকৃষ্ট করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আমাদের যে কাজে এসেছি সেই কাজে যাব। এতক্ষণ যারা লাইভে ছিলেন, যারা দেখছিলেন, তাদের সবাইকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।